আসসালামু আলাইকুম। জীবনে যদি এরকম একজন মানুষ পান যে আপনাকে কারো সামনে ছোট হতে দেয় না, যে আপনাকে সবসময় সম্মান করে, যে আপনাকে সব ধরনের সহযোগিতা করতে সবসময় প্রস্তুত থাকে এবং আপনার ভালো সময় মন্দ সময় সব সময় সে আপনার পাশে থাকে, যে আপনাকে কখনোই একাকিত্ব বোধ করতে দেয় না, যে আপনাকে কখনোই অযত্ন করে না, যে আপনাকে কখনো অবহেলা করে না, এরকম একজন মানুষ যদি আপনি জীবনে পান তাহলে বুঝে নেবেন সেই আপনার জন্য সঠিক মানুষ। আর যাই হোক, সেই মানুষটার হাত কখনো ছাড়বেন না। যদি কখনো মনে হয় যে না, এর সাথে থাকা সম্ভব না, বা কোনো কারণে যদি মনোমালিন্য হয়, তাহলে সেটা সারিয়ে নেওয়ার চেষ্টা করুন, সেটা ঠিক করে নেওয়ার চেষ্টা করুন। কিন্তু সেই মানুষটাকে কখনো হারিয়ে ফেলেন না। যদি হারিয়ে যায় তাহলে ভাববেন যে আপনারই দিন শেষে লস হলো বা আপনারই ক্ষতি হলো। এরকম একজন মানুষ কিন্তু এখন এই দুনিয়ায় পাওয়াটা খুবই মুশকিল। আর যদি আপনাদের কারো জীবনে বা আপনাদের জীবনে যদি এরকম একজন মানুষ থেকে থাকে, তাহলে নিজেকে লাকি মনে করুন, নিজেকে একজন খুবই 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 ভাগ্যবতী বা ভাগ্যবান মনে করুন যে এরকম একজন মানুষ আপনার সাথে আপনার পাশে সব সময় রয়েছে। আর চেষ্টা করুন এই মানুষকে সবসময় আপনার পাশেই রাখতে, আপনার কাছেই রাখতে। কারো কথায় বা কারো প্ররোচনায় এসে তাকে কখনোই কষ্ট দিয়েন না। আমরা তো সবসময় আমাদের নিজেদেরকে নিয়েই ভাবি, কিন্তু আমরা কখনো কি ভাবি যে আমাদের পার্টনার যে রয়েছে, আমাদের পাশে যে রয়েছে, আসলে এই মানুষটা কি ভাবছে বা এর মনের অবস্থা এখন কি? আমাদের নিজেদেরও কিন্তু উচিত আমাদের সাথে আমাদের পাশে যেই মানুষটা সব সময় রয়েছে, যে আমাদের সব ধরনের আবদার পূরণ করছে, যে আমাদেরকে একদম নিজে ছোট একটা বাচ্চার মতো করে ভালোবাসছে, সেই মানুষটার আসলে মনে কি আছে বা তার মনের অবস্থা এখন কি, সে নিজেকে এখন ঠিকভাবে প্রকাশ করতে পারছে কিনা, এটা কি কখনো আমরা নিজেরা চিন্তা করে দেখি বা এটা কি কখনো আমরা মন খুলে জিজ্ঞেস করি? আমাদের কিন্তু একটা সম্পর্কের প্রতি শ্রদ্ধাশীল হওয়া দরকার। আমাদের কিন্তু যদি একটা সম্পর্ককে সুন্দরভাবে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে কিন্তু একতরফা না, দুই দিক থেকেই একইভাবে ভালোবাসা প্রদর্শন করতে হবে। যখনই একটা সম্পর্ক একতরফা হয়ে যায়, তখনই সেখানে একটি ফাটল দেখা দেয়। স্বাভাবিক, যখন একটা জায়গায় একটা ফাটল দেখা দিবে, সেখানে তো পিঁপড়া মৌমাছিরা তো ঢুকেই যাবে বা মশা ঢুকবেই। তাই আপনাকে কখনো আপনার সম্পর্কে কোনো ফাটল আনতে দেওয়া যাবে না। ফাটল আসলেও সেটাকে তাড়াতাড়ি করে সিমেন্ট বালি দিয়ে একদম মিশ করে নিতে হবে, ফাটলটাকে শেষ করে দিতে হবে। মানে হচ্ছে একটা সম্পর্কে যখনই কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হবে, চেষ্টা করবেন সেটাকে যত দ্রুত সম্ভব দুজন মিলে বসে ঠান্ডা মাথায় কথা বলে ঠিক করে নেওয়ার। মানে একটা সম্পর্ককে সুন্দরভাবে ধরে রাখার জন্য দুজনের থেকে একটা সুন্দর সাপোর্টিভ একটা পরিবেশ তৈরি করে নেবেন, সংসারটাকে সুন্দর করবেন।